গ্রুপ আনগ্রুপ সাবটোটাল। সো গ্রুপ আনগ্রুপ সাবটোটাল কীভাবে করতে হয়, তো সবার প্রথমে আমরা হচ্ছে এক্সেলকে গ্রুপ আনগ্রুপ সাবটোটাল কি সেটা বুঝবো। তো গ্রুপ আনগ্রুপের বিষয়টা কাজ করে কিভাবে সেটা পরে দেখবো, আগে আমরা সাবটোটালের কাজটা শিখবো। সাবটোটালের কাজটা করার জন্য আমি হচ্ছে এখানে একটা এক্সাম্পল শিট নিয়েছি, একটা এক্সাম্পল ডাটা সেট নিয়েছি। সো এটা হচ্ছে দেখেন এখানে আমি কিছু এমপ্লয়ার নিয়েছি যাদের নেম, সিরিয়াল নাম্বার এবং তারা কোন কোন রিজিয়নে কাজ করে। আমাদের এখানে 4টা রিজিয়ন, নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট। এখানে জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত আছে এবং তাদের টোটাল সেলসটা আছে। এছাড়া এখানে আছে এপ্রিল, মে, জুন এবং এখানে আছে এপ্রিল, মে, জুন টোটাল সেলস। তা আমি অল্টার ইকুয়াল চাপ দিয়ে এন্টার চাপ দিচ্ছি, এখানে 3 জনের টোটাল মাসের যোগফলটাই চলে আসলো এবং এখানে ডাবল ক্লিক করছি। এখন সিমিলারলি আমি এখন যেটা করব সেটা হচ্ছে এদের টোটাল যোগটা বের করে আমি এখানেও অল্টার ইকুয়াল দিই, আমি এখানে এন্টার দিচ্ছি, আমি এখানে টোটাল সেলসটা বের করছি। কিন্তু সাবটোটালের বিষয়টা কি, সাবটোটালের বিষয় হচ্ছে কোনো নির্দিষ্ট কিছু সাপেক্ষে এদের টোটালটা সম্পূর্ণটার সাবটোটাল, সেখানে কোনো নির্দিষ্ট কিছু সাপেক্ষে সাবটোটালটা বের করবে। আর এর অর্থ হচ্ছে ধরুন নর্থে যারা যারা আছে তারা কারা কারা, এই নর্থ, এই নর্থ, এই নর্থ, এই নর্থ, এই 4 জনের টোটাল নর্থের যোগ কত, নর্থের এই যে কালেকশন কে কে, এই যে এই 3টা, এই যে এরা, আবার কে আছে, এই যে এরা আছে, আবার আছে এই যে এরা, এদের 4 জনের এই 2টা সংখ্যা, আবার এইখানে নর্থের এইটা, আবার এখানে নর্থের এইটা এবং এর মাঝখানে যত জায়গায় নর্থের, এদের টোটাল যোগফলটা কত। আবার আমি যদি চাই রিজিওনাল ইস্টের, ওয়েস্টের টোটাল যোগফলটা কত, সেটাও আমি এখান থেকে বের করতে পারবো। সো এই কনসেপ্টটার নামই আমি বলতেছি সাবটোটাল। তো আমি আপনাদের বোঝার স্বার্থে প্রথম রিজিয়ন দিয়ে সাবটোটালটা বের করে দেখাবো, তারপর আমি এমপ্লয় নেম দিয়েও সাবটোটালটা বের করে দেখাবো। তো আমি এখন শুরু করতেছি। তো সবার প্রথমে এরকম আপনাকে একটা ডেটা সেট আনতে হবে এবং এই ডেটা সেটটা তৈরি করতে হবে, আশা করি আপনারা সবাই তৈরি করতে পারবেন। তারপরে আমি বলেছি আমি কি রিজিওনাল টোটাল যোগগুলো বের করবো, অর্থাৎ নর্থ টোটাল, সাউথ টোটাল, ইস্ট টোটাল, ওয়েস্ট টোটাল, এগুলো বের করবো। তো আচ্ছা, আশা করি বুঝতেই পারছেন। এখন আমি সম্পূর্ণ অংশটাকে সিলেক্ট করেছি। এখন আমি এখান থেকে যাব শর্ট অ্যান্ড ফিল্টারে। তো আমাদের শর্ট অ্যান্ড ফিল্টারটা করতেই হবে, শর্ট অ্যান্ড ফিল্টার না করলে আমরা সাবটোটালের কাজটা করতে পারবো না। সো আমরা এখান থেকে যাব, এখান থেকে কাস্টম শর্টে আসবো, কাস্টম শর্টে আসার পরে সেখান থেকে আমরা আসবো এই যে শর্ট বাই। আপনি কোনটাকে শর্ট করতে চান, আপনি সবগুলো নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট একটা সিরিয়ালে রাখতে চান, ইস্ট, নর্থ, সাউথ, ওয়েস্ট। তো সেক্ষেত্রে আমি এখান থেকে রিজিয়নকে কি করতেছি, এ টু জেড অর্ডারে শর্ট করে দিচ্ছি। সো দেখেন এখন আমার পুরো ডাটা সেটটা চেঞ্জ হয়ে গেছে এবং ইস্ট, নর্থ, সাউথ, ওয়েস্ট এইভাবে ডাটাটা চলে আসছে। এখন সাবটোটাল কি করবে, এই 3টা ইস্টের এই যে এরা যারা যারা আছে তাদের টোটাল যে এই যে যোগফলটা, হ্যাঁ এটা হচ্ছে সম্পূর্ণ যোগ, কিন্তু এদের মধ্যখানের এইখানের একটা যোগফল বের হবে এতগুলো সংখ্যার, এই 3টা সংখ্যার যে যোগফল সেটা আমাকে আলাদা আলাদা বের করে দেখাবে। সো আমরা প্রথমে শর্ট করলাম, শর্ট করার পরে আমরা এখান থেকে ডেটায় আসবো, ডেটার থেকে আমরা আসবো সাবটোটালে আমি আবার বলতেছি, তো আমরা হোমে ছিলাম, সেখান থেকে ডেটায় আসবো, ডেটার থেকে সাবটোটালে এসেছি। এখন আমাদের এখানে একটা ছোট্ট বক্স চলে এসেছে। এখন আমরা কি করব স্যার, আমরা হচ্ছে এখান থেকে অ্যাট ইচ চেঞ্জ ইন এখানে ক্লিক করব। সো এখানে দেখেন কি দেওয়া আছে স্যার, আমাদের এখানে দেওয়া আছে রিজিয়ন। আমি রিজিয়ন ওয়াইজ যে প্রত্যেকটা চেঞ্জ হবে তাদের সাম চাই। সো এই জন্য আমি ইউজ ফাংশন কি সাম, এবং কোন কোন জায়গায় আপনি তাদের টোটাল যোগ চান আপনি সেটা এখান থেকে চিহ্নিত করতে পারবেন। এর অর্থ হচ্ছে আপনি জানুয়ারি সাবটোটাল চাইলে বের করতে পারবেন, অর্থাৎ এই 3 মাসের ইস্টের জানুয়ারি টোটালটা কত শুধুমাত্র ইস্টের, ফেব্রুয়ারির টোটালটা কত শুধুমাত্র ইস্টের, বা নর্থের মার্চের টোটালটা কত, এগুলো বের করতে চাই। তাহলে আমি এখান থেকে দিই সাপোজ জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ টোটাল সেলস অ্যান্ড এপ্রিল এই পর্যন্ত নিয়েছি আমি, এই যে লাস্টের দুটো এবং এটা বাদ দিয়ে দিলাম, দিয়ে এখন আপনাকে কিছু করতে হবে না, জাস্ট ওকেতে ক্লিক করুন। সো দেখেন বুম, এখানে ইস্ট টোটাল, নর্থ টোটাল, সাউথ টোটাল, ওয়েস্ট টোটাল চলে আসছে। আর কি আসছে, এই যে আমি জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ টোটাল সেলস, আর কি চাইছি এপ্রিল, এই সবগুলোর সাবটোটালের যে ডাটা সেটা চলে আসছে।
আশা করি আপনারা দেখলে এবার বুঝতে পারতেছেন আমরা জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ টোটাল সেলস, এবং আমি যতটুকু চাইছি এপ্রিল পর্যন্ত ততটুকুই আসছে, এবং এদের টোটাল এই যে ইস্ট টোটাল, সাউথ টোটাল, নর্থ টোটাল, ইস্ট টোটাল আমরা সবই বের করছি। এবং এছাড়া এ আমাকে যে ডাটা দিবে এই সম্পূর্ণটার যোগফল কত সেটা গ্র্যান্ড টোটাল, এই তিনটা গ্র্যান্ড টোটাল, এইটারও গ্র্যান্ড টোটাল, এইটারও গ্র্যান্ড টোটাল সে আমাকে এভাবে দিচ্ছে। সো এইটার কনসেপ্টের নামটাই হচ্ছে আপনাকে বলে সেটা হচ্ছে সাব টোটাল। আশা করি সবাই আমাদের এই কনসেপ্টটা বুঝতে পারছেন। আমরা এখন আরেকটা এক্সাম্পলের মাধ্যমে এটা শেখার চেষ্টা করব বা বোঝার চেষ্টা করব। তো স্যার বিষয়টা ছিল যে আপনাদের ডাটাটা ছিল এরকম যে রিজন ওয়াইজ সাবটোটাল। এখন আমাদের যদি এমপ্লয় নেম ওয়াইজ সাবটোটাল হয়, ধরেন আমি এখানে 4টা এমপ্লয় দেই যারা এতগুলো রিজিয়নে কাজটা করছে। আচ্ছা, আমি এখানে কিছু রিজিয়নের নাম দেই, সাপোজ আশিক, আশফাক, অন্তর, রেদওয়ান। আমি আবার দিই রেদওয়ান, অন্তর, আশফাক, আবার দিই আশিক, হ্যাঁ, তারপর আমি এখানে আবার দিই রেদওয়ান, অন্তর, আশিক, আশফাক, অন্তর। সো এখানে দেখেন 4জন এমপ্লয়ারের নাম বারবার ঘুরে ফিরে দেওয়া হয়েছে, এদের রিজিয়নগুলো ভিন্ন ভিন্ন। যেমন আশিক ইস্টেও সেল করছে, আবার আশিক নর্থ সাউথেও সেল করছে, আবার আশিক ওয়েস্টেও সেল করছে। তো বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে তারা বিক্রি করার পরে এরকম একটা ডেটা আসছে। এখন আমি এমপ্লয় নেম এই ওয়াইজ সাবটোটাল বের করবো। সো আমি এই পুরোটাকে সিলেক্ট করি, সিলেক্ট করার পরে আমার কি করতে হবে স্যার, আমি সেখান থেকে শর্ট অ্যান্ড ফিল্টারে আসবো। তখন আমি রিজিয়ন ওয়াইজ ইস্ট টোটাল, নর্থ টোটাল, সাউথ টোটাল, ওয়েস্ট টোটাল এভাবে বের করছিলাম। এখন আমি চাচ্ছি এমপ্লয় নেম ওয়াইজ, মানে আশিক টোটাল, আশফাক টোটাল, অন্তর টোটাল, রেডওয়ার্ড টোটাল, এটাভাবে বের করবো। সো এর জন্য আমি আবার কাস্টম শর্টে আসছি, সেখান থেকে আমি আবার এখান থেকে এমপ্লয় নেমে আসছি, সেখান থেকে ভ্যালুস A to Z অর্ডারে দিয়ে আমি এখান থেকে এমপ্লয় নেমটাকে শর্ট করব, দিলাম ওকে। দেখেন সব সিরিয়ালি চলে আসছে। এখন আমি এখান থেকে ডাটায় ক্লিক করি, ডাটায় ক্লিক করার পরে আমি এখান থেকে সাবটোটালে ক্লিক করি, সাবটোটালে ক্লিক করার পরে আমার এর আগে ছিল আমার রিজিওনাল টোটাল সেলসগুলো বের করব, আমরা এখন এখান থেকে বের করব এমপ্লয় নেম। এমপ্লয় নেমে আসি, সাম জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ টোটাল সেলস আমরা যেভাবে নিতে চাই। ধর আমি এপ্রিলটা নিতে চাই না, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ চাই না, আমি জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ চাই, আবার এপ্রিল মে জুন চাই, এই তিনটা দিয়ে ওকে দিয়ে দিলাম। সো দেখেন এবার আশফাক টোটাল, আশিক টোটাল, অন্তর টোটাল, রেদওয়ান টোটাল এই যে চলে আসছে। সো আমরা আশা করি বুঝতেই পারছি যে আমরা এখান থেকে কিভাবে সাব টোটালটা করতে পারবো। ওকে, এখানে আপনাদের জন্য আমি একটা চ্যালেঞ্জ দিছি, সেটা হচ্ছে এই যে একটা শিট, এই শিটে কিছু নাম দেওয়া আছে একটা মানুষের, স্যান্ড্রা পার্কার, কিম লি। এখন স্যান্ড্রা পার্কারের গ্রেড হচ্ছে, যে অফিসে কাজ করে তার গ্রেড হচ্ছে 8। সো এখানে 8, 9, 10, 11, 12 এখানে 5 রকম গ্রেডের লোকেরা কাজ করে অফিসটাতে, এবং তারা অবশ্যই বিভিন্ন রকম ফান্ড রেইজ করছে, মানে তারা অ্যাকচুয়ালি বিভিন্ন কালেকশনে কাজ করছে। এখন গ্রেড 8-এ যারা আছে তারা কত টাকার অ্যামাউন্টের কালেকশন টোটাল করছে সেইটা আমাকে বের করতে হবে। আমি আবার বুঝাচ্ছি, আমি বলতেছি যে এখানে 8, 9, 10, 11, 12 এখানে 5টা গ্রেডের বা ক্যাটাগরির লোক আছে। এখন কোন গ্রেডের লোক কত টাকার অ্যামাউন্ট রেজ করছে একবারে, ধরুন গ্রেড 8 টোটাল, গ্রেড 8 এত, এইটা গ্রেড 8, 8, 8, 8, 8 এইখানের পাশে এই যে এই কয়টা সংখ্যার টোটাল যোগফল অর্থাৎ সাব টোটাল করে আপনাকে এটা বের করতে হবে। সো আশা করি আপনারা বুঝতে পারছেন কি করতে হবে। আপনারা এখন একটা কাজ করবেন, আপনারা অনেস্ট থেকে ভিডিওটা মিউট করবেন, মিউট করে আপনারা আসলে এই প্রবলেমটার সলভটা করার চেষ্টা করবেন। ওকে, তো প্রবলেমের সলভটা হচ্ছে এরকম যে সবার প্রথমে আমি পুরো ডাটাকে সিলেক্ট করব। আমার কি দরকার, গ্রেড 8, 9, 10, 11, 12 কোন গ্রেডের লোক কত টাকার অ্যামাউন্ট রেজ করছে। সো আমি অবশ্যই এখান থেকে গ্রেড
গ্রেডের সাপেক্ষে এটাকে শর্ট করব। সো আমি এখান থেকে কাস্টম শর্টে আসি, সেখান থেকে শর্ট বাইয়ে যেয়ে গ্রেড দিয়ে দিব স্মলেস্ট টু লার্জেস্ট। ওকে, দিয়ে দিয়েছি। এখন দেখেন গ্রেড 8, 9, 10, 11, 12 পুরোটা একদম শর্ট হয়ে গেছে। এখন আমি পুরোটাকে সিলেক্ট করব। পুরোটাকে সিলেক্ট করার পর ডেটায় আসবো, ডেটার থেকে সাবটোটালে যাব। সাবটোটালে যাওয়ার পরে আমার এখানে কি দেওয়া আছে, অ্যাট ইচ চেঞ্জ ইন। চেঞ্জটা আমার কিসের চাই, আমার চেঞ্জ হচ্ছে আমি এখানে গ্রেড দিয়ে দেবো। কারণ কি, আমি গ্রেড টোটালটা চাই, গ্রেড টোটাল, গ্রেড 8 টোটাল, গ্রেড 9 টোটাল, গ্রেড 10 টোটাল। সো গ্রেড হিসেবে সাবটোটালটা হবে, যার হিসেবে সাবটোটাল হবে তাকে আমি এখানে অ্যাট ইচ চেঞ্জ ইনে বসাই দেবো। আর আমি কি চাই, যোগ করতে চাই। কি যোগ করতে চাই, অ্যামাউন্ট রেজে টোটাল গ্রেড 8-এর যতগুলো আছে তাদের টোটাল যোগফলটা চাই, এই যে। তা আমি এখান থেকে দিয়ে ওকে দিয়ে দিই। সো দেখেন গ্রেড 8 টোটাল আমার এখানে এত, 9 টোটাল এত, 10 টোটাল, 11 টোটাল, 12 টোটাল, এবং গ্র্যান্ড টোটালটাও আমার এখানে দেওয়া আছে। সো এইভাবে হচ্ছে আমরা সাব টোটাল করার কনসেপ্টটা বুঝতে পারছি। এখন আমি আরেকটা কথায় আসি, সেটা হচ্ছে আমরা তো সাব টোটাল বুঝতে পারছি, কিন্তু আমাদের বিষয়টা হচ্ছে আমরা কিভাবে গ্রুপ আনগ্রুপ এই কাজটা অ্যাকচুয়ালি মানে করতে পারবো। গ্রুপ আনগ্রুপ করাটা খুবই সিম্পল। দেখেন গ্রুপ আনগ্রুপ করতে হলে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে ডাটাটা ফিক্স রাখতে হবে। এই যে দেখেন, আপনারা যখন সাবটোটাল করবেন তার সাথে সাথেই দেখেন এখানে একটা মাইনাস চিহ্ন চলে আসছে, এখানেও একটা, এখানেও একটা, এখানেও একটা। তাহলে দেখেন আমার এখানে কি হচ্ছে, এই প্লাস চিহ্নটা ক্লিক করলে আশপাশের টোটাল ডাটাটা দেখতে পাচ্ছি। আমি এখানে যদি আবার এখান থেকে আবার এখানে ক্লিক করি, তাহলে এটা আশপাশের ডাটাটা হাইড ইন হয়ে যাচ্ছে, আবার চলে আসতেছে। সিমিলারলি আমি যদি এই যে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এই ডাটাকেও হিডেন রাখতে চাই, সেটাও হিডেন করতে পারবো। অর্থাৎ অনেকগুলো সেলকে একত্রিত করলাম, করার পর সিলেক্ট করলাম মাথায়, এই যে ক্লিক করে এবং গ্রুপে চাপ দিলে এটা গ্রুপ হয়ে যায়। আবার এপ্রিল, মে, জুনও ক্লিক করলাম, গ্রুপে চাপ দিলাম, গ্রুপ হয়ে যায়। অ্যান্ড আমি যদি আবার আনগ্রুপে চাপ দিই তাহলে আনগ্রুপে হয়ে যাবে। যেমন আমি এখান থেকে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ সিলেক্ট করে আনগ্রুপ করবো। সিমিলারলি আমি এখানে প্লাসের এই যে চিহ্ন, এই চিহ্নগুলোকে সিলেক্ট করি, সিলেক্ট করে এই যে আমি এখান থেকে এই জিনিসগুলো যারা আছে এদেরকে আনগ্রুপ করে দিতে চাই, তো আমি এখান থেকে এদেরকে সিলেক্ট করব এবং আনগ্রুপ করে দিতে পারবো। সো এইভাবে আমরা অনেকগুলো সংখ্যাকে একত্রে গ্রুপ করতে পারি, অনেকগুলো সংখ্যাকে আমরা একত্রে আনগ্রুপ করতে পারি। সো এই যে কনসেপ্টটা আমরা আপনাকে দেখাইলাম, এই বিষয়টাকেই হচ্ছে আপনারা আমাদের বলে হচ্ছে গ্রুপ আনগ্রুপ, এবং সাবটোটালের সাথে গ্রুপ বা আনগ্রুপ কোনো না কোনোভাবে জড়িত। তো ঠিক আছে, এই হচ্ছে আমাদের ডেটা। এখন আপনি যদি চান যে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ টোটালটাকে আপনি একটা গ্রুপ করবেন, সো আপনি এটা গ্রুপে চাপ দেন। আবার এপ্রিল, মে, জুন টোটালটাকে আপনি একটা গ্রুপ করেন, গ্রুপ করে আপনি এখানে মাইনাস চিহ্ন দিলে তাহলে দেখেন শুধুমাত্র জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ টোটাল সেলসটা দেখাচ্ছে। এখানে প্লাসের চাপ দিলে এই যে দেখেন জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চের পুরো ডাটাটা দেখাচ্ছে, এপ্রিল, মে, জুন দেখাচ্ছে না। সো এই কনসেন্ট্রেশন ডাটার কমানোর জন্য আমরা এই ধরনের কাজগুলো করে থাকি। সো এর মাধ্যমে অ্যাকচুয়ালি আমাদের অনেক এফিশিয়েন্টভাবে আমরা ডাটাটা দেখতে পারি, অর্থাৎ আমরা ফোকাস ডাটা দেখতে পারি। অর্থাৎ যে কোনো বিষয়ের নির্দিষ্ট ডাটা যেটা আমার যেই সময় দেখা দরকার সেটা আমি দেখতে পারি, ডিটেল ওয়াইজ অথবা নন ডিটেল ওয়াইজ। আমি এখান থেকে সবগুলো মাইনাস ক্লিক করে ফেলি। অ্যান্ড এখান থেকে আমি যদি সাপোজ আশিকের টোটালটা দেখতে চাই, এই যে আশিকের টোটাল এখানে দেওয়া আছে। ইস্ট, সাউথ, ওয়েস্টে আশিক সেল করছে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চে এত, এপ্রিল, মে, জুনে এত। এখন এপ্রিল, মে, জুনে আশিক এই যে এই তিনটা সংখ্যা জেনারেট করছে অর্থাৎ বিক্রি করছে, সেটা কিভাবে করছে আমি সেটা দেখতে চাইলে জাস্ট আমি এখান থেকে শুধুমাত্র এতটুকু দেখলে বুঝতে পারবো যে আশিকের এটা হচ্ছে তার আশিকের যে ডাটা সেটা। সো ঠিক আছে, আপনাদের সবাইকে ভিডিও আর বড় করতে চাই না, আপনারা সবাই ভালো থাকবেন। ঠিক আছে, ধন্যবাদ সকল স্যার অ্যান্ড ম্যাডামরা, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।